ইলিশ দিয়ে বন্ধু হবি হওয়ার দরকার হ। স্বর্ণা দাস গুলিতে মরল, এর জবাব দিবি কি ক? নতুন একটা স্বাধীনতার পরে আমাদের দেশ এখনো স্টেবল হইতে পারে নাই আজকে কয়েক মাসেও। ডক্টর ইউনূস এখন জাতিসংঘের অধিবেশনে, সেইখানে সে জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট সহ অন্যান্য দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতেছে। কিন্তু এই জাতিসংঘে অধিবেশনে যাওয়ার আগে একটা জিনিসের অনুমতি কিন্তু সে দিয়ে গেছে। সেই জিনিসটা হচ্ছে ৩,০০০ টন ইলিশ হচ্ছে ইন্ডিয়াতে যাবে। এর উপলক্ষ মূলত হচ্ছে ইন্ডিয়ায় দুর্গাপূজা হওয়া। কিন্তু বাংলাদেশের মৎস্য মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা ছিল সে কিন্তু বলছিল আমাদের দেশের চাহিদা পূরণ না করে ইন্ডিয়াতে কোনো রকমের ইলিশ মাছ যাবে না। তার এই বক্তব্যে ২ দিন পরেই দেখা গেল যে সবকিছু উল্টো। ইন্ডিয়াতে আসলে মাছ যাচ্ছে, তার মানে আমাদের দেশে মাছের যে চাহিদা তার কিন্তু 60% এখনো পূরণ হয় নাই। আমাদের দেশের লোকজনই মাছ ঠিক মতো পাচ্ছে না, কিন্তু তার মধ্যেই ইন্ডিয়াতে ৩,০০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। যদিও আমাদের দেশে ইলিশ উৎপাদনের ক্ষেত্রে এটা খুবই সামান্য পরিমাণ। আমাদের দেশে প্রতিদিন ইলিশ উৎপাদন হয় ১,০০০ টন। এইখানে ৩ দিনে যে ইলিশ উৎপাদন হয় তা দিয়েই মূলত এই চাহিদা পূরণ করে ফেলা সম্ভব। এ দিয়ে হয়তো বৈদেশিক মুদ্রা আয় হবে, কিন্তু একটা নীতি থাকা দরকার। আসিফ নজরুল সাহেব আজকে থেকে কিছু বছর আগে তার ফেসবুক পোস্টে লিখছিল যে ৫০০ টন মাছ ইন্ডিয়াতে যাচ্ছে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ না করেই। কিন্তু এখন যে সে উপদেষ্টা থাকাকালীন ৩,০০০ টন মাছ চলে যাচ্ছে, তার এই ফেসবুকের পোস্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। কয়েক মাস আগে আওয়ামী লীগের আমলে যখন মাছ চাইতো সেইটাকে কিন্তু লেখা হইতো গিফট হিসেবে যাচ্ছে। স্ট্র্যাটেজিকলি সেখানেও কিন্তু রপ্তানি হইতো, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু রপ্তানির থেকে বেশিরভাগ মাছই গিফট করতো তাদের। এর জন্য দেখা যাইতো যে যেখানে বাংলাদেশে ১ কেজি ইলিশ মাছের দাম ২২০০ টাকা, সেইখানে ইন্ডিয়ার বাজারে ১ কেজি ইলিশ মাছের দাম মাত্র ৫০০ টাকা। সেইখানকার মানুষজন ৫০০ টাকায় ইলিশ মাছ খাচ্ছে। গিফট দেয়া ছাড়া কিন্তু কোনোদিনও মাছের দাম এতটা কম হওয়া সম্ভব না, তাও ইলিশের মতো একটা চাহিদা সম্পূর্ণ দামি মাছ। তবে যাই হোক, ইউনূস সরকার আসার পরে আমরা আশা করছিলাম যে দেশের সকল রকমের মানুষ কিন্তু মাছ খাইতে পারবে, ইলিশ মাছটা মেইনলি। কিন্তু এখন দেখা যাচ্ছে গরিব তো দূরের কথা, মাছের বর্তমান বাজারে যে দাম ১৬০০ টাকা কেজি, তাতে মধ্যবিত্তরাই মাসে হয়তো একদিন মাছ খাইতে পারবে। ১ কেজি মাছের দামে ২ কেজি গরুর মাংস হয়ে যাচ্ছে। আর এইটা মূলত এখন বড় লোকদের মাছই হয়ে গেছে। শেষ পর্যন্ত ইন্ডিয়ায় কত টাকার মাছ রপ্তানি হচ্ছে সেটা কিন্তু জানা গেছে। ৩,০০০ টন যেখানে মাছ রপ্তানি হচ্ছে সেইখানে প্রতি কেজি মাছের দাম ধরা হয়েছে ১১৮০ টাকা। সেইখানে বাংলাদেশে প্রতি কেজি মাছের দাম যাচ্ছে এখন ১৬০০-১৭০০ টাকা। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ যে টাকায় মাছ কেনে তার থেকে কিন্তু অনেক কম টাকায় ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছে। কিছুটা হয়তো বৈদেশিক মুদ্রা আসতেছে, তাও কিন্তু সেটা খুবই বেশি না। তবে যে টাকায় মাছ রপ্তানি হচ্ছে, শেখ হাসিনার আমলে ইন্ডিয়ায় যখন ৫০০ টাকায় মাছ কেনা যায় তো তার থেকে কিন্তু ডবলেরও বেশি টাকায় মাছটা রপ্তানি হচ্ছে। মেন কথা কি, আমাদের দেশটা এমন ভাবে ইন্ডিয়া দিয়ে ঘেরা, ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতেই হবে। ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক না থাকলে কিন্তু আমাদের নিজেদেরই সমস্যা। ডক্টর ইউনূস হয়তো কিছু একটা ভেবে ইন্ডিয়াতে মাছটা রপ্তানি করতেছে। যদিও ডক্টর ইউনূস যদি এই ইলিশ মাছটা পাঠানোর সিদ্ধান্ত না দিত, তাইলে কিন্তু ডক্টর ইউনূসের দিকে আঙ্গুল তোলার কোনো লোক থাকতো না। অনেকে বলতেছে তার শ্বশুর বাড়ি সেইখানে, তার জন্য সে মাছ পাঠাচ্ছে। এখানে মূলত আওয়ামী লীগ আর বিএনপি, তার মানে লীগ আর দলের লোকজন একটা সুবিধা পায়ে গেছে ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকম কথা বলার। ও আর একটা কথা, আওয়ামী লীগ কিন্তু যেখানে ইলিশ বাজারের পুরাটা দায়িত্ব নিয়ে রাখছিল, তার মানে একটা সিন্ডিকেট চালাইতো, সেদিন একটা নিউজ বের হয়েছে এখন পুরাপুরি সিন্ডিকেটটা কিন্তু বিএনপির দখলে। এর জন্যই কিন্তু মাছের দামটা অনেক বেশি হারে কমতে পারে নাই, সিন্ডিকেটের কারণে। বিএনপি এখনো সিন্ডিকেটটা চালায় যাচ্ছে, এর জন্যই এই সমস্যা। আপনাদের একটা কথাই বলতে চাই, পরের বার ভোট দেওয়ার আগে অবশ্যই কাকে ভোট দেবেন সেই জিনিসটা কিন্তু চিন্তা করে দিয়েন। এইটাই কিন্তু সুযোগ, পরের বার যদি আবার কোনো ফ্যাসিবাদী সরকার চলে আসে আবার কিন্তু সব আগের মতোই হয়ে যাবে। মূল কথা কি জানেন, এই বিএনপির কথাই বলতে গেলে ওরাই কিন্তু আরেকটা লীগ। জামাত কিন্তু আসা এর থেকে অনেকটাই ঠিক। আমার মনে হয় অ্যাটলিস্ট জামাত আসলে দুর্নীতি থাকবে না। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।